হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমরা করব আপকামিং ভিকি কৌশলের সিনেমা ছাভা। সেটা ট্রেলার ড্রপ করা হয়েছে অফিসিয়ালি আধ ঘন্টা আগে। সেই ট্রেলারটা রিভিউ। তো ট্রেলারটা কেমন হয়েছে? ট্রেলারটা আমি পরপর 3 বার দেখলাম। ট্রেলারটা ব্যাপক ট্রেলার হয়েছে, জাস্ট দুর্দান্ত ট্রেলার হয়েছে। এবং আমি মানে ট্রেলারে যে জিনিসটা সব থেকে পজিটিভ, সেটা হচ্ছে মারাঠা সেন্টিমেন্ট যেটা, সেটাকে খুব সুন্দর ক্যাপচার করা হয়েছে। এই যে ছত্রপতি শিবাজী মহারাজ বা ছত্রপতি শম্ভুজি মহারাজ, আপনারা যদি মহারাষ্ট্রে যান, ছত্রপতি শিবাজী মহারাজকে ভগবানের মতো পুজো করা হয়, ছত্রপতি শম্ভুজি মহারাজকে ভগবানের মতো পুজো করা হয়। এবং ওই জন্যই কিন্তু এই সিনেমাটার নাম হচ্ছে ছাভা। ছাভা ইন মারাঠি মিন্স বেবি লায়ন। ছত্রপতি শিবাজী মহারাজ হচ্ছেন লায়ন এবং শম্ভুজি মহারাজ হচ্ছেন ছোট লায়ন। তো এই যে মারাঠি সেন্টিমেন্টটা এবং এই যে ছত্রপতি শিবাজী মহারাজ এবং ছত্রপতি শম্ভুজি মহারাজ, তারা মারাঠিদের মানে এই যে সেন্টিমেন্টাল অ্যাসপেক্টটা, এটা এত দুর্দান্তভাবে ক্যাচ হয়েছে। এবার এটার পেছনের ইতিহাসটা আমি যদি একটু বলি, ঔরঙ্গজেব যে সময় তার দাক্ষিণাত্য অভিযান করছেন, তিনি দখল করতে কোনোদিনই পারেননি। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে শিবাজি মারা গেছে এবং শিবাজির ছেলে শম্ভুজি মহারাজ, তিনি আর কি মানে তিনি সাম্রাজ্য তখন আর কি নিজের হাতে তুলে নিচ্ছেন। এবং এই যে ঔরঙ্গজেবের যে অত্যাচার, ঔরঙ্গজেবের যে কি বলবো যে ধ্বংসলীলা, সেগুলোর এগেনস্টে তিনি লড়ছেন। এবং ট্রেলারটা কিন্তু দুর্দান্ত ট্রেলার হয়েছে। ফার্স্ট অফ অল অ্যাকশন সিনগুলোকে যেভাবে স্টেজ করা হয়েছে, প্রচন্ড প্রিমিয়াম লাগছে, রিয়েলিস্টিক রাখা হয়েছে সিনেমাটার মধ্যে কিন্তু। এবং শুধুমাত্র যে স্পেকট্যাকেলের ওপরে ফোকাস করেছে তা কিন্তু নয়, অ্যাকশন আমরা যথেষ্ট যেটা দেখলাম, সেটা কিন্তু একটা রিয়েলিজম আছে, একটা লেভেল অফ, সেটার মধ্যে কিন্তু একটা লেভেল অফ ভায়োলেন্স আছে। তো ওভারঅল জিনিসটা দেখতে দুর্দান্ত লাগছে। মানে সিনেমাটার যে সেট ডিজাইন থেকে শুরু করে আর্ট ডাইরেকশন আর সেট ডিজাইন, এটা আমি যখন টিজার টিজার সিনেমা হলে দেখেছিলাম, চোখে পড়ার মতো ভালো, দারুণ লাগছে। সিনেমাটার যে স্কেল আছে, সিনেমাটার মানে যে গ্র্যান্ডিওরটা, ওটা দুর্দান্ত দেখতে লাগছে, মারাত্মক লেভেলের স্কেল। কস্টিউম থেকে শুরু করে ডায়লগস থেকে শুরু করে প্রত্যেকটাই খুব ভালো। এবং মানে সিনেমাটাতে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। শম্ভুজি মহারাজের জীবন আপনারা যদি পড়ে দেখেন, মানে বিশেষ করে ওই সময়কালটায়, ওই দাক্ষিণাত্য যে অভিযান চলছে ঔরঙ্গজেবের, বহু বছর ধরে চলেছিল, ওই সময়টায় পুরো মারাঠা সাম্রাজ্যই সবসময় একটা যুদ্ধের পরিস্থিতিতে থাকতো। তো দারুণভাবে দেখানো হয়েছে। এবং ভাই মানে অক্ষয় খান্নার মেকআপ ম্যানকে তো মানে সিরিয়াসলি গিয়ে জড়িয়ে ধরা উচিত। মেকআপের কাজ ঔরঙ্গজেবের, আমায় লিটারালি গুগল করতে হলো। আমি জানতাম অক্ষয় খান্না ইজ প্লেইং ঔরঙ্গজেব, আমি দেখে বিশ্বাস করতে পারছি না যে এটাই অক্ষয় খান্না। আমাকে গুগল করে কনফার্ম হতে হলো। আলাদা লেভেলের কাজ হয়েছে এবং অক্ষয় খান্নার পারফরমেন্স এখানে দুর্দান্ত। এবার এখানে অনেকে বলবে, এবং এই কথাটা আমি বলে দিতে চাই, কারণ আমাদের দেশে তো মানে মাথা মোটা লোকজনের অভাব নেই। ঔরঙ্গজেবের ক্যারেক্টারটা এখানে যেভাবে দেখানো হয়েছে, আপনারা ইতিহাস পড়ে নিন, ঔরঙ্গজেব মানুষটা কিন্তু সেরকমই ছিলেন। তিনি প্রচন্ড অত্যাচারী ছিলেন এবং তিনি মানে দাক্ষিণাত্য তার যে আর কি তার যে ডেকান, তার যে ইনিশিয়েটিভ গুলো ছিল, তিনি যে তার যে ডেকান মিশনস গুলো ছিল, সেগুলোতে কি পরিমাণে অ্যাট্রসিটিস হয়েছে, সেগুলো আপনারা ইতিহাস বই খুলে দেখে নিতে পারেন। কারণ এখন তো সব জিনিসে একটা বুঝে না বুঝে একটা পলিটিসাইজেশন, একটা রাজনীতিকরণ হয়ে যায়। তো এটাকে অনেকে প্রপাগ্যান্ডা বলে দেবে, বা বলে দেবে একটা সার্টেন কমিউনিটিকে বা কিছু করে একটা আঙুল তোলা হচ্ছে, সেটা কিন্তু নয়। দিস আর হিস্টোরিক্যাল ফ্যাক্টস। আমাদের অনেক সময় না বুঝে আমরা এই জিনিসগুলো বলে ফেলি। ঔরঙ্গজেবের ব্যক্তিগত, আপনারা যদি ইতিহাস পড়েন, অ্যাকচুয়ালি হি ওয়াজ দিস কাইন্ড অফ পার্সন। তো তাকে কিন্তু আলাদা করে কোনো মানে কোনো প্রপাগ্যান্ডা বা কোনো এজেন্ডা নিয়ে খারাপ দেখানো হচ্ছে তা কিন্তু নয়। যেটা ইতিহাসে হয়েছে সেটাই কিন্তু দেখানো হচ্ছে, এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং অক্ষয় খান্নাকে জাস্ট যেটা বললাম, মানে মেকআপ ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজ দুর্দান্ত লাগছে। যে ডায়লগস গুলো রাখা হচ্ছে, যেটা বললাম, ওই মারাঠা প্রাইডটা, মারাঠা সেন্টিমেন্ট ছত্রপতি শিবাজী মহারাজ বা শম্ভুজি মহারাজকে দারুণভাবে ক্যাপচার করছে। এবং সিনেমাটা যখন ওই 2 মিনিটের মাথায় যখন ওই বলছে যে জয় ভবানী নমঃ পার্বতী পতে হারা হারা মহাদেব, ওই জায়গাটায় ট্রেলারটা জাস্ট মানে জাস্ট নেক্সট লেভেলে চলে যায়। তো দারুণ হয়েছে ভিএফএক্স এর কাজ। লাস্টে যখন সিংহের সাথে লড়াই করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম প্রিমিয়াম লাগছে জিনিস, মানে ইন টার্মস অফ স্কেল, ইন টার্মস অফ অ্যাকশন, যেভাবে এরাটাকে রিক্রিয়েট করেছে, প্রতিটা জিনিস কিন্তু
দারুণ লাগছে এবং এই সিনেমাটাতে মারাত্মক লেভেলের অ্যাকশন থাকতে চলেছে। ভিকি কৌশলকে দুর্দান্ত লাগছে। আমরা আর কি অন্যান্য যাদেরকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে। আমরা ইয়েকে দেখতে পেলাম, যেটা বললাম অক্ষয় খান্নাকে তো মানে চেনা যাচ্ছে না। তো এই মানে ব্যাপক ট্রেলার হয়েছে। তো আই বি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। এই সিনেমাটা একদম মানে ম্যাডক্সের ক্ষেত্রেও এই সিনেমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা, কারণ এই সিনেমাটা দিয়ে তারা কিন্তু একটা অন্য জোনে পা দিতে চলেছে। তারা একটা কন্টেন্ট ড্রিভেন কাজ করে এসছে, যেগুলো একটু ছোট বাজেটের, একটু রিয়েল ওয়ার্ল্ড কানেক্টেড, রিয়েল ইন্ডিয়ার গল্প বলছে এই রকম। দিস ইজ দেয়ার স্টেপ ফরওয়ার্ড। তো খুব মানে ইন্টারেস্টেড হবে। ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। তো আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।